মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফিশ লাইফস্টাইল। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, আর আমি যেহেতু জন্মাষ্টমীর আগের দিনই ফিরেছি, যার জন্য জন্মাষ্টমীর দিন কোনো ব্লগ আমি করতে পারিনি সারাদিনে, যেহেতু শরীরটা অনেক ক্লান্ত ছিল। আর আসার পর তো বাড়িঘরের অবস্থা জানোই কীরকম থাকে, আর মেয়েরা কীভাবে ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি। সারাদিন আমি কি করব না করব সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো বলি আমি যে ব্লগ দেবো দিতে পারি না, যার জন্য আজকে আমার নর্মাল একটা দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বাজে প্রায় 12টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালে উঠে আজকে দেবের অফিস যেতে একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কাজগুলো তো থাকেই, তোমরা তো জানোই সব কিছু। তো যাই হোক, এখন যাব হচ্ছে প্রথমে হচ্ছে বাইরে আমি যাব একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে হলে তোমরা দেখতে থাকো এই ব্লগটা। তো চলো বাইরে যাই, তখন রেডি হয়। তো চলো দেখাচ্ছি একটু। হচ্ছে কাজ থেকে, তো যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে আমার কলেজের এক্সামের ফর্ম ফিল আপ করতে গেছিলাম। বাড়ি থেকে করছিলাম কিন্তু হচ্ছিল না, কেননা পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম, ফরওয়ার্ড করছিলাম তবুও হচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি সব কাজ শেষ। আমার যে জিনিসটা চাপ ছিল মাথার উপরে সেটা আমার আপাতত নেই, কেননা কাজটা আমার হয়ে গেছে। আর ফেরার সময় হচ্ছে ফিরে এসে একটা ডাব ছিল বাড়িতে, সেটা কেটে নিয়েছি। এবার এটাকে খাবো, দেন তারপর তোমার সাথে আসছি। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। জন্মাষ্টমীর দিন আমি যে কেন ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে এইগুলো, এতগুলো কাপড় হচ্ছে এসে আমি কাপড়গুলো কেচেছিলাম। তো এগুলো এখন এখানে গোছাবো, পুচকি জিনিসগুলো, আর ওখানে যা আছে সব আমার জিনিস। আর যাই হোক, এগুলো কাজগুলো করি, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, তোমরা যদি আমার এই ব্লগটা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেখানে গিয়ে অল করে দিও, যাতে করে আমি যা ব্লগ বা ভিডিওগুলো আপলোড করবো সেটা যেন সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো চলো দেখতে থাকো তোমরা এই ব্লগটা। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ওপরে যাচ্ছি, কাজে লাগবো ওপরে। তো চলো। তো এই জাস্ট খেয়ে আসলাম, আর খেয়ে এসে হচ্ছে লেগে পড়েছি হচ্ছে এই কাজগুলোতে। তো কাপড়গুলো গোছাতে গোছাতে হঠাৎ করে মনে পড়লো যে আলমারিটাও গুছিয়ে নিই, কারণ আলমারিটা এলোমেলো হয়েছিল, আর আলমারিতে আমার সেরকম কিছুই থাকে না। তো ওই জন্য ভাবলাম যে আলমারিটা একটু গুছিয়ে নিই। মামামের অন্নপ্রাশনের সময় এদিক ওদিক হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে একটা ছোট আলমারি মামামের জন্য। মামামের যে ঠাকুরদা দাদু মামামকে জন্মদিনের দিন গিফট করেছিল। তো ওই আর কি, এই কাজগুলো করি। অনেকটাই কাপড় জামা আছে, সব গোছাই, তারপরে তোমাদেরকে লাস্ট দেখিয়ে তারপর আসছি। 4:30টার মতো বাজে, আর মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো ভাবছি পরে করব, কারণ যখন উঠেছি প্রায় সকাল 9টার সময় উঠেছি, ওঠার পর থেকে তার বসে নেই, এটা ওটা করছিলাম। আবার মেন যে চাপটা ছিল, চাপের কাজটার ফর্ম ফিল আপ সেটাও করতে গেছিলাম। আসার পর থেকে এসে আবার মামামকে খাওয়ানো, খেয়ে নিয়ে বাসন সব জল ঝরানোর জন্য বাইরে ছিল, সেগুলো বাসনগুলো তুলে গুছিয়ে রেখেছিলাম। তো আর ওই আর কি বসা হয়নি, আর খাওয়া দাওয়া করে তো লেগেই পড়েছিলাম এইসব জামাকাপড় গোছাতে, পুরো আলমারিটা গোছাতে আমার, মামামের, প্লাস যে আমার ঘরে এই রেগুলার জামাকাপড় পরার জায়গাটা সেখানটা একটু পরিষ্কার করছিলাম, কারণ সামনেই হচ্ছে পুজো আসছে। আর পুজো যখন শুরু হয়, পুজো হওয়ার আগে আগে বাঙালি বাড়িতে সবাই দেখবে যে ঘর বাড়ি সব পরিষ্কার করে। তো আমি ভাবলাম যে একটু একটু করে রাখি, যাতে পরে অসুবিধা না হয় একবারে করতে। তো যাই হোক, অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর যেগুলো আছে টুকিটাকি সেগুলো আজকের মতো বাইরে রেখে দেবো। আর পরে হয়তো করবো, পরে অন্যদিন হয়তো করবো, বা কালকে করতে পারি, আগামীকালকে করতে পারি কাজগুলো। তো চলো এখন একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা করছি। এই জাস্ট হচ্ছে আমি নিচ থেকে আসলাম, তখন একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট ওই আর কি, ঘুমোইনি, একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, ফোন ঘাটছিলাম, আর কয়েকটা ভিডিও ছিল সেগুলো এডিট করছিলাম। তো এখন বাজে প্রায় 8টার মতো বাজে। তো মামার বাবা চলে আসবে, দেব চলে আসবে অফিস থেকে, তারপর
তো দেখতেই পাচ্ছ মাম্মামের বাবা আসলে মাম্মাম কতটা খুশি হয়, আর আসলেই মাম্মাম সঙ্গে সঙ্গে চলে যায় অফিসের জামা যেটা পরে আসে, তো সেটা খোলারও সময় পায় না, ওর মধ্যে ওকে কোলে নিতেই হবে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে বাবাকে তো আরও ছাড়ে না, আর বাবা আর মেয়ে মিলে আমাকে ছাড়ে না, মানে আমাকে তো পাত্তাই দেয় না। যাই হোক, মাম্মাম এরকম বদমাশি করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, যার জন্য মাম্মামকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম গিয়ে। আর আমরাও খেতে খেতে লেট হয়ে গেছিলো বলে আর সেদিন আর ব্লগ করিনি। পরের দিন একটা পার্সেল এসেছিলো, তো ওই পার্সেলটা দিয়ে আবার পরের দিনের ব্লগটা শুরু করেছিলাম। তো পার্সেলটা হচ্ছে আমি স্নান করে বেরিয়েছি, তারপরে পার্সেলের লোকটা চলে এসেছে, যার জন্য আমি প্রথমে ভাবলাম যে পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে না হয় আমি একটু রেডি হয়ে নেবো। রেডি মানে কি, স্নান করে সিঁদুর ঠাকানো আর একটুখানি ওই যা স্কিন কেয়ার থাকে সেগুলো। তো যাই হোক, পার্সেলে কী এসেছে জানো তো? আসলে আমি একটু মেকআপ করতে একটু বেশিই ভালোবাসি, যার জন্য হচ্ছে টুকিটাকি কিছু একটা অর্ডার দিতেই থাকি। তো একটা প্রাইমার অর্ডার দিয়েছিলাম, একটা মানে আইল্যাশ গ্লু, সেই চোখের পাতাগুলো যে আটকানো যায় সেই গ্লুটা। তো যাই হোক, আমার কাছে ছিল একটু কম দামি, তো আমি ভাবলাম যে যখন নেব তখন একটু ভালোই নিই। তারপর হচ্ছে আগের দিনের কাপড় জামা অনেকগুলোই কেচেছিল বাবা, তো ওই জামা কাপড়গুলো ছাদ থেকে সব নিয়ে এসে সব ভাঁজ করে করে সব রেখে দিচ্ছি। চলো তোমরা দেখে নাও, তারপরে তোমার সাথে আসছি। দেখো আস্তে আস্তে আমার সব কিছুই গোছানো হয়ে গেছে। আর জানো তো, মেয়েরা যতই কাজ করুক না কেন, কাজ কখনো শেষ হয় না মেয়েদের কাছে। তবুও জানো তো, বাড়ির যে ছেলেরা তারা এসে বলে যে তোমরা কি করো। যখন এই কথাটা শুনি না, সত্যি খুব খারাপ লাগে। তারপর ভাবি যে কাদের বলবো, যারা এই কাজ সম্বন্ধে কিছু জানেই না, যারা এই কাজগুলো করেই না, তাদেরকে আমরা বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে তোমার সাথে পরের ব্লগে।